ওয়েলকাম স্টুডেন্টস। আজকের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে কেপিএ এসে সামনে রিসেন্টলি আর আরআরবি গ্রুপ সিডি বা বিভিন্ন ধরনের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জীবন বিজ্ঞান থেকে যেসব কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট এসে থাকে তার মধ্যে থেকে বাছাই করা 65টা কোশ্চেন আমরা নিয়ে এসেছি আজকে। ঠিক আছে, এটা ওয়ান শর্ট ক্লাস আছে, অ্যাপ্রক্স রাখো প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। যা যা কোশ্চেন আসতে পারে সেগুলো তুলে ধরা হয়েছে ক্লাসটাতে। চলো ফার্স্ট কোশ্চেন আসা যাক। দেখো কি বলেছে। ফার্স্ট কি বলেছে, স্টোমাটা কোথায় থাকে। স্টোমাটা কোথায় থাকে জিজ্ঞাসা করেছে। স্টোমাটা মেনলি হচ্ছে একটা উদ্ভিদের অঙ্গ। ঠিক আছে, উদ্ভিদের যদি পাতা দেখে থাকো, পাতার নিচের দিকটা, উপরের সাইডের নিচের দিকটা, ঠিক আছে, নিচের সারফেসে কি হয়ে থাকে, এখানে ছোট ছোট ফুটো থাকে। ঠিক আছে, সেই ফুটো গুলোকে আমরা যদি মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করি, দেখবো কি এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই ধরনের স্ট্রাকচারটার মধ্যে দিয়ে কি হয়ে থাকে, মেনলি বাতাসে অক্সিজেন রিলিজ হয় এবং উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড নিয়ে থাকে। তাছাড়া কি হয়ে থাকে, এই স্টোমাটার মধ্যে দিয়ে যে এক্সেস গাছের যে ওয়াটারটা থাকে, সেই ওয়াটারটা ভেপার রূপে পরিবেশে রিলিজ করে। ঠিক আছে, তাহলে এই স্টোমাটা কোথায় থাকছে, শিকড়ে, পাতায়, কাণ্ডে না ফুলে? তাহলে অ্যান্সার হয়ে যাবে পাতা। নেক্সট কি বলছে, শ্বসন কোথায় ঘটে। ক্লোরোপ্লাস্ট, ভ্যাকিউল, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। শ্বসন জিনিসটা কি, শ্বসনে মেনলি এনার্জি প্রডিউস হয়ে থাকে। ঠিক আছে, আর এনার্জি প্রডিউস হয়ে থাকে মাইটোকন্ড্রিয়া। আনসার হবে মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে, রক্তের তরল অংশ কোনটি। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট না প্লাজমা? ঠিক আছে, তাহলে আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল। ঠিক আছে, ডব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড সেল। আরবিসি কালার হয়ে থাকে লাল। ঠিক আছে, কেন লাল হয়ে থাকে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকার জন্য আরবিসির কালার হচ্ছে লাল। ঠিক আছে, তাছাড়া আরবিসির আরেকটা কাজ কি, আরবিসি হচ্ছে অক্সিজেন পরিবহন করে রক্তের মধ্যে। ঠিক আছে, ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি কি করে, আমাদের বডিতে বা ব্লাডের মধ্যে যদি আউটার কোনো পার্টিকেলস বা ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া যদি ঢোকে, ঠিক আছে, ডাব্লিউবিসি সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে বলো বা কোনো পার্টিকেলকে ধ্বংস করতে ক্ষমতা রাখে। ঠিক আছে, প্লেটলেট কি করে, প্লেটলেট হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে প্লেটলেটটা। ঠিক আছে, আর প্লাজমা তাহলে কি, লিকুইডটা। তাহলে কি বলেছে, রক্তের তরল অংশ কোনটি, রক্তের তরল অংশ হচ্ছে প্লাজমা। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি বলছে, আরবিসির কাজ। দেখো এইমাত্র বললাম আরবিসির কাজ কি, রোগ প্রতিরোধ, রক্ত জমাট, খাবার পরিবহন না অক্সিজেন বহন? আরবিসি মানে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল, এর মেন কাজ হচ্ছে অক্সিজেন বহন করা। ঠিক আছে, আর অক্সিজেনের সংকেত হচ্ছে O2। নেক্সট কি বলেছে, ডব্লিউবিসি এর কাজ, হোয়াইট ব্লাড সেল, তাই না, কি করছে, রোগ প্রতিরোধ করছে। আগেই বললাম, শ্বাস নেওয়া নয়, পানি শোষণ নয়, শক্তি উৎপাদন নয়, তাহলে কি হচ্ছে, রোগ প্রতিরোধ করা। নেক্সট কোশ্চেন, প্লেটলেট। প্লেটলেটের কাজ কি, ব্লাডে যে প্লেটলেট আছে সেটা কি করছে, কিছুক্ষণ আগেই বললাম শর্করা ভাঙছে না, রক্ত জমাট বাঁধে, হ্যাঁ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি, প্লেটলেট। অক্সিজেন বহন করে কে, আরবিসি। আর খাবার পরিবহন কে করছে, নর্মাল ব্লাডের মধ্যে নিউট্রিশন পরিবহন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মেন প্লেটলেটের কাজ কি করছে, তাহলে প্লেটলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, আর্টারিজ রক্ত কোথা থেকে কোথায় নেয়। আর্টারিজ মানে হচ্ছে ধমনী। ঠিক আছে, ধমনী মানে যার মধ্যে বিশুদ্ধ রক্ত থাকে। আর বিশুদ্ধ রক্ত কোথায় হবে, সারা শরীরে ছড়াবে, আর সারা শরীর থেকে দূষিত রক্ত আবার ফিরে যায়, তাই না। তাহলে আর্টারিজ এর মধ্যে থাকে বিশুদ্ধ রক্ত, তার মানে হার্ট থেকে বডি, হার্ট থেকে বডিতে বিশুদ্ধ রক্তটা আর্টারিজ এর মাধ্যমে যায়। তাহলে মানে আর্টারিজ কোথা থেকে কোথায় হবে, হার্ট টু বডি, বডি টু হার্ট হবে না, হার্ট টু লাংস হবে না, লাংস টু হার্ট হবে না, তাই না, হার্ট টু বডি। নেক্সট কোশ্চেন, রেসপিরেশন একটি, রেসপিরেশন কি, শারীরিক প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া না উভয় না কোনোটাই নয়? কি হবে, রেসপিরেশন একটা শারীরিক প্রক্রিয়া, সঠিক। ঠিক আছে, রেসপিরেশন তো শারীরিক প্রক্রিয়া, আর সাথে সাথে এটা একটা রাসায়নিক প্রক্রিয়াও। কেন, রেসপিরেশনের মাধ্যমে আমাদের শক্তি জেনারেট হয়ে থাকে। ঠিক আছে, সেই জন্য কি হবে, উভয়, এ অ্যান্ড বি উভয়। তাহলে সি নম্বরটা অ্যান্সার হবে। নেক্সট, ডাইজেশন কোথায় শুরু হয়। ডাইজেশন মানে আমাদের খাবারের যে হজমটা না, সেটা কোথা থেকে শুরু হয়। কি বলেছে, পাকস্থলী, মুখগহ্বর, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। দেখো এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা জায়গাতেই ডাইজেশন হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ডাইজেশনটা শুরুটা কোথা থেকে হয়। ঠিক আছে, আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারটাকে ফার্স্ট কি করি, চিবাই ভালোভাবে,
চিবিয়ে পর তারপর ওটার সাথে কি মেশে, লাগাটা মেশে। আর লাগার মধ্যে কি থাকে, স্যালাইভা থাকে। সেটা কি করে খাবারটাকে ফার্স্ট ডাইজেস্ট করতে সাহায্য করে। সেই জন্য দেখবে বলে কথায় আছে কি, খাবারটা বেশি করে চিবিয়ে খেতে, তার ফলে ওই জিনিসটা খুব জলদি হজম হয়। ঠিক আছে, তাহলে ডাইজেশন কোথায় শুরু হয় সর্বপ্রথম, মুখ গহ্বরে ডাইজেশন সর্বপ্রথম শুরু হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ, কোনটিকে ভাঙে? স্যালিভারি অ্যামাইলেজ কোনটিকে ভাঙে? প্রোটিন, ফ্যাট, স্টার্চ না ভিটামিন? তাহলে স্যালিভারি অ্যামাইলেজ ভাঙে হচ্ছে স্টার্চকে। ঠিক আছে, নেক্সট গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস কোনটিকে ভাঙে? কি বলেছে, প্রোটিন, ফ্যাট, স্টার্চ না ওয়াটার? মনে রাখবে গ্যাস্ট্রিক জুস ভাঙে প্রোটিনকে। ঠিক আছে, নেক্সট বাইল কোথায় থাকে? বাইল জুস নামটা শুনেছো? বাইল কোথায় তৈরি হয়? লিভার, প্যানক্রিয়াস, স্টোমাচ না কিডনি? তৈরির কথা বলেছে, বাইল জুস তৈরি হয়ে থাকে আমাদের লিভারে। ওকে, নেক্সট বাইল কোথায় জমা হয়? দেখো তৈরি হচ্ছে লিভারে, ঠিক আছে, আর জমা হচ্ছে তোমার প্যানক্রিয়াস বলেছে, গল ব্লাডার বলেছে, ইন্টেস্টাইন বলেছে, স্টোমাচ বলেছে। জমা থাকে হচ্ছে গল ব্লাডার। ওকে, তাহলে বাইল জুস তৈরি হচ্ছে লিভারে আর জমা থাকছে হচ্ছে গল ব্লাডার। নেক্সট প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুস মানে পিত্তরস যেটাকে বলা হয়। ঠিক আছে, সেটা কি বলেছে, ভাঙে। সেই প্যানক্রিয়াটিক জুস বা পিত্তরসটা কি হজম করতে সাহায্য করে, কি ভাঙতে পারে? ঠিক আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। মনে রাখবে ওই পিত্তরস খুব তিতা হয়, তার মানে কি পিত্তরস সবাইকে ভাঙতে পারে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তিনটাকেই ভাঙতে পারে। তার মানে কি হবে, উপরের সবগুলো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ভিলাস, নামটা শুনেছো ভিলি বা ভিলাস? ঠিক আছে, কোথায় পাওয়া যায়? কি আছে, স্টোমাচ, লিভার, স্মল ইন্টেস্টাইন না লার্জ ইন্টেস্টাইন? মনে রাখবে এই ভিলাস বা ভিলাই যেটা আছে সেটা স্মল ইন্টেস্টাইনে পাওয়া যায়, মানে ক্ষুদ্রান্ত্রে। ঠিক আছে, নেক্সট নেফ্রনের কাজ, নেফ্রন কোথায় থাকে? নেফ্রন কোথায় থাকে? নেফ্রন কি করে, মূত্র উৎপাদন করে, তাই না? কোথায় থাকে? বৃক্কের মধ্যে হচ্ছে নেফ্রনটা থাকে। কি করে? খাবার পরিবহন, রক্ত পরিশোধন, শ্বসন, প্রজনন। দেখো মূত্র উৎপাদন হচ্ছে কার মাধ্যমে? রক্ত পরিশোধনের মাধ্যমে, তাই না? রক্ত থেকে যে খারাপ প্রোডাক্টটা থাকে সেটা বেরিয়ে যায়, সেটা কি হিসেবে বেরোয়? মূত্র রূপে বেরোয়। তার মানে রক্ত পরিশোধন করে নেফ্রন। আর নেফ্রন দেখতে কেমন হয়? এমনি ধরনের হয়ে থাকে নেফ্রনটা, তাই না? এর মধ্যে রক্ত জালিকা গুলো ঢোকে আর একটা মুখ দিয়ে বেরোয়, এখানে প্রেসার ক্রিয়েট হয়, ফলে রক্ত পরিশ্রুত হয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, নেফ্রনের কাজ কি বললাম, রক্ত পরিশোধন। নেক্সট কিডনির মূল কাজ, কিডনির মূল কাজ কি? হরমোন প্রোডাকশন, ব্লাড পিউরিফিকেশন, অক্সিজেন ট্রান্সপোর্ট না মাসেল মুভমেন্ট? কি হবে তাহলে? কিডনির মেন কাজ হচ্ছে ব্লাড পিউরিফিকেশন। ক্লিয়ার জিনিসটা? নেক্সট জাইলেম পরিবহন করে, জাইলেম কি পরিবহন করে? দেখো জাইলেম কথাটা থেকেই পাচ্ছ জল। ঠিক আছে, জাইলেম আর জল অনেকটা রিলেটেড আছে। এক উদ্ভিদের দুটো পরিবহন সিস্টেম থাকে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম, ঠিক আছে, ফ্লোয়েম থেকে মনে রাখবে ফল, ফল। ওকে, ফলের মধ্যে কি থাকে? গাছের খাবার। ওকে, তাহলে জাইলেম জল, ফ্লোয়েম ফল। তার মানে মনে রাখবে মাটি থেকে জল শোষণ করে কি করে, গাছের পাতা পর্যন্ত পৌঁছায় জাইলেম। আর ফ্লোয়েম কি করে, গাছের ফল মানে খাবারটা বা পুষ্টি বা নিউট্রিশনটা গাছের পুরো হোল বডিতে ছড়িয়ে দেয়। ঠিক আছে, আরেকটি জিনিস, জল যেহেতু মাটিতে থাকে গাছের পাতা পর্যন্ত পৌঁছায়, জাইলেম শুধুমাত্র আপওয়ার্ড ডিরেকশনের মধ্যে মুভমেন্ট করে, কিন্তু ফ্লোয়েম অল ডিরেকশনে খাবারকে পরিবহন করতে পারে। ঠিক আছে, মাথায় রাখবে এটা। তাহলে জাইলেম পরিবহন কি করছে? ফুড না ওয়াটার এন্ড মিনারেলস? ইয়েস। হরমোন হবে না। হ্যাঁ, হরমোন কথাটা ভুল না, বাট জাইলেমের মেন কাজ হচ্ছে জল পরিবহন করা। নেক্সট অক্সিজেন না। ক্লিয়ার? অক্সিজেন, হরমোনস, ফুড এগুলো কে পরিবহন করে? এগুলো পরিবহন করছে ফ্লোয়েম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে ডাইজেশন শেষ হয় কোথায়? দেখো শুরু হয় বলেছিলাম কি, আমাদের মুখের মধ্যে শুরু হচ্ছে, আমরা খাবারটা যখন চাবানো শুরু করছি, লালার রসটা যখন মিশছে, স্যালাইভাটা যখন মিশছে, তাহলে শেষ কোথায় হচ্ছে? স্টোমাচ, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন? মাউথ তো হবে না, তাহলে কোথায় হচ্ছে? স্টোমাচ না স্মল ইন্টেস্টাইন? হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনে খাবারটা লাস্টে শেষ হচ্ছে, হজম হয়, লাস্টে বেরিয়ে যাচ্ছে, এক্সক্রেশন হচ্ছে। কিডনি স্টোন তৈরি হয়, এই চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কোনটাতে কিডনি স্টোন তৈরি হয়? সল্ট ডিপোজিট, সুগার ডিপোজিট, অক্সিজেন ডেফিসিয়েন্সি, ফ্যাট অ্যাকুমুলেশন? কার জন্য কিডনি স্টোন হতে পারে বা হয়ে থাকে? ঠিক আছে, মেইনলি কিডনি স্টোন হয়ে থাকে সল্ট ডিপোজিট,
সেই জন্য বলা হয় কি কাঁচা নুন খেও না, কাঁচা নুন খেতে বন্ধ করা হয় ডাক্তারের দ্বারা। কেন? এই কাঁচা নুন বা নুনের কারণে কিডনি স্টোনটা মেনলি হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডেনড্রাইটের প্রধান কাজ। দেখো ডেনড্রাইট হচ্ছে নিউরনের একটা অংশ, ঠিক আছে? দেখাচ্ছি একটা জিনিস। দেখো এখানে ছবি দুটো নিয়ে এলাম। এখানে কি বলেছে ডেনড্রাইটের প্রধান কাজ, ঠিক আছে? ডেনড্রাইটের প্রধান কাজ, ডেনড্রাইট জিনিসটা কি? আমাদের যে নিউরন যে সেলটা আছে, ঠিক আছে, সেই নিউরন সেলের একদম এই টপ পোর্শন গুলোকে বলা হয় ডেনড্রাইট, ঠিক আছে? এরা কি করে মেনলি, কি বলেছে দেখো অপশনে, দেখো ফার্স্ট কি বলেছে, ইম্পালস রিসিভ করা, ইম্পালস ট্রান্সমিট করা, এনার্জি প্রোডাকশন, ডাইজেশন। এনার্জি প্রোডাকশন এবং ডাইজেশন তো হবেই না, ইম্পালস রিসিভ করে না, ইম্পালস ট্রান্সমিট করে। এই ডেনড্রাইটের মেন কাজ হচ্ছে ইম্পালস রিসিভ করা, ঠিক আছে? এই যদি এখানে খেয়াল করো, এই একটা পুরোটা নিউরনের ফিগার, ঠিক আছে? এই নিউরনের ফিগার থেকে ইম্পালসটাকে রিসিভ করে, নেক্সট নিউরন থেকে এই নিউরনে রিসিভ করে, এবং এই নিউরন পরবর্তী যে নিউরন থাকবে তাকে তার ডেনড্রাইটে যে উদ্দীপনাটা থাকবে তাকে প্রেরণ করবে, ঠিক আছে? তার মানে এই ডেনড্রাইটের মেন কাজ হচ্ছে উদ্দীপনা রিসিভ করা, ঠিক আছে? সেই জন্য বলছে ইম্পালস রিসিভ করা, এই আনসারটা হবে ডেনড্রাইটের প্রধান কাজ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যদি এই ফিগারটাকে একটু ভালোভাবে খেয়াল করো, দেখো এখানে দেখো একটা ডেনড্রন, ঠিক আছে, এই একটা নিউরন, এই একটা নিউরন, এই দুটো নিউরনের সংযোগস্থলে একটা ফাঁকা জায়গা থাকে, এই দেখো এই জায়গাটা, ঠিক আছে? এই ফাঁকা জায়গাটা বলা হচ্ছে সাইন্যাপস। ওকে, আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ব্রেনের সুরক্ষার জন্য কোনটি আছে? আমাদের ব্রেনের ভেতরে যে সুরক্ষা, যে আমাদের যে ভেতরে যে মাংসপিণ্ডটা আছে সেইটা, এবং আমাদের মাথার খুলির মধ্যে যাতে কোনো আঘাত না পায় জোরে জোরে, ঠিক আছে, সেটার জন্য কে কাজ করছে? ঠিক আছে, সাধারণত দেখবে অনেক সময় বন্ধুরা মেরে দেয় মাথার উপর, বা হয়তো চোট খেয়ে গেলে কোথাও, তখন কি হয় মাথাটা হালকা ঝিমঝিম করে, কিন্তু ভেতরের ব্রেনে যাতে খুব বেশি আঘাত না লাগে সেই জন্য একটা ফ্লুইড থাকে। ফার্স্ট দেখো কি বলছে, ক্রেনিয়াল ফ্লুইড, সিএসএফ, লিম্ফ না ব্লাড, কি থাকে আমাদের ব্রেন ভেতরে যে মাংসপিণ্ডটা আছে সেটা, এবং আমার মাথার খুলির মধ্যে মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে সিএসএফ। সিএসএফ এর ফুল ফর্ম আছে, সেটা হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেটাকে বলা হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে, সেরিব্রাম কোন কাজ নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম, ওকে, সেরিব্রাম, সেরিবেলাম। দেখো এই কোশ্চেনটা করবার আগে একটা ব্রেনের ছবি দেখাচ্ছি এক মিনিট। দেখো এখানে একটা ছবি নিলাম, কি বলেছে এখানে, হিউম্যান ব্রেনে কিছুগুলো ভাগ দেওয়া আছে, ঠিক আছে? সামনেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এই পোর্শনটাকে কি বলে? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, এবং পেছনের পোর্শনটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। সব ক্লিয়ার? দেখো কি হচ্ছে কর্পাসাল ক্যালোসাম, করোটি, করোটি হচ্ছে বাইরের লেয়ার, ঠিক আছে? সেরিব্রাম, হেমিস্ফিয়ার, মধ্য মস্তিষ্ক, মাঝখানটা বলা আছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোন জায়গায় বলা আছে? এই জায়গায় বলা আছে হাইপোথ্যালামাস। নেক্সট হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে? সেরিবেলাম আর হচ্ছে সেরিব্রাম, দুটো আলাদা আলাদা। সেরিবেলাম কোথায় থাকছে? একদম পেছনের পোর্শনটা, ঠিক আছে? দেখবেন জন্য মাথার পেছনে যদি মারা হয় না চট করে, অনেক সময় কি বলে হাত পা বসে যায়, ঠিক আছে? হয়তো মেরে দিল, তুমি দাঁড়িয়ে আছো, হয়তো পেছন দিক থেকে মেরে দিল, দেখবে কি হবে, হঠাৎ নিচে পড়ে গেলে, ঠিক আছে? এই সেরিবেলামটা পেছন দিকে থাকে মাথার। পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? এইসব জায়গাতে, চোখের পেছন দিকটা, এইসব জায়গাতে পিটুইটারি গ্রন্থিটা অবস্থান করে। পন্স, পন্স থাকে এইসব জায়গাতে। ক্লিয়ার? মেডুলারি অবলাঙ্গাটা আর সুষুনা কাণ্ড হচ্ছে আমাদের মেন নার্ভাস, কি বলে, নিউরন, ঠিক আছে? দেখো নেক্সট এবার এখানে কোশ্চেনটা কি বলেছে সেটাতে আসছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, এক মিনিট বুঝছি আগে। দেখো কোশ্চেনটা কি বলেছে, সেরিব্রাম কোন কাজে যুক্ত? কি বললাম, পেছনে এইসব জায়গাতে হচ্ছে সেরিব্রামটা থাকছে, তাহলে এটা কি করছে? মুভমেন্ট কোঅর্ডিনেশনে সাহায্য করে হচ্ছে সেরিব্রাম। থট, ব্রিদিং, ডাইজেশন হবে না, তাহলে মুভমেন্ট কোঅর্ডিনেশনে সাহায্য করছে কি? সেরিব্রাম। নেক্সট কোশ্চেন কি বলেছে, মেডুলা। মেডুলা কি কাজ? মেডুলা নিয়ন্ত্রণ করে, মেডুলা যে পোর্শন আছে সেটা কি নিয়ন্ত্রণ করছে? চলাফেরা, স্মৃতি, হৃদস্পন্দন ও শ্বাস, না চিন্তা? মনে রাখবে মেডুলা নিয়ন্ত্রণ করে আমাদের হৃদস্পন্দন এবং শ্বাসটাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন মানে সাপোজ কেউ পিঞ্চ করলো, হাত কি হবে? হঠাৎ করে চলে যাবে, সরে যাবে, তাই না? কাটার উপর পা পড়লো, পা কি হবে? হঠাৎ করে উঠিয়ে নেবে সাথে সাথে।
নেক্সট, গরম কোনো কিছু ধরলে হাত ছেড়ে দাও, সেই জিনিসটাকে বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন কোথায় নিয়ন্ত্রিত হয়? রিফ্লেক্স অ্যাকশন ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কি হয়, আমাদের সেল মেমোরি যেটা থাকে বা নিউরন দ্বারা আমাদের রিফ্লেক্স অ্যাকশন নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে ব্রেন হবে না। স্পাইনাল কর্ড, হ্যাঁ, আমাদের রিফ্লেক্স অ্যাকশন স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। মেডুলা ব্রেনের পার্ট, সেরিব্রাম ব্রেনের পার্ট, হবে না এগুলো দ্বারা। নেক্সট, থাইরক্সিন। কি বলেছে, থাইরক্সিন কোন উপাদান ছাড়া তৈরি হয় না? থাইরক্সিন কোন উপাদান ছাড়া তৈরি হয় না? ঠিক আছে, মানে মাস্ট একটা উপাদান আছে এর মধ্যে, সেটা লাগবেই থাইরক্সিনের জন্য। আয়রন না, আয়োডিন হ্যাঁ, পটাশিয়াম না, ক্যালসিয়াম না। তাহলে কি পাচ্ছি অপশনে? আয়োডিন। আয়োডিন ছাড়া থাইরক্সিন উৎপাদন হয় না। নেক্সট, ইনসুলিনের কাজ। ইনসুলিন আগেই পড়েছো যে আমাদের বহুমূত্র রোগ হলে বহুমূত্র রোগের জন্য ইনসুলিন দেয়, তাই না? ইনসুলিনের কাজ করে কিসে? রক্তে গ্লুকোজ বাড়ায়, রক্তে গ্লুকোজ কমায়, রক্তচাপ বাড়ায়, না শ্বাসের গতি বাড়ায়? তার মানে রক্তচাপ এবং শ্বাসের সাথে কোনো সম্পর্ক নেই। কি করে? রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে কে? ইনসুলিন। আর রক্তে গ্লুকোজ বেড়ে গেলে কি হবে? আমাদের বহুমূত্র রোগ হয় বা ডায়াবেটিস রোগ হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, প্ল্যান্ট হরমোনের আরেক নাম কি? প্ল্যান্ট মানে ফাইটো। ঠিক আছে, দেখো ফাইটো হরমোন ফার্স্টেই আছে, তাহলে প্ল্যান্ট হরমোনের আরেক নাম হচ্ছে ফাইটো হরমোন। নেক্সট কোশ্চেনে আসছে, দেখো কি বলেছে, উদ্ভিদদের বৃদ্ধির হরমোন। উদ্ভিদদের বৃদ্ধির হরমোন কোনটা? অক্সিন আছে, অ্যাড্রেনালিন আছে, ইনসুলিন আছে। হরমোন, হরমোন তো হবেই না। অক্সিন, অ্যাড্রেনালিন এবং ইনসুলিন। কি হবে? উদ্ভিদ বৃদ্ধির হরমোনকে বলা হচ্ছে অক্সিন। নেক্সট, ন্যাস্টিক মুভমেন্ট কি দ্বারা ঘটে? লাইট, টাচ, গ্র্যাভিটি, ওয়াটার। এই ন্যাস্টিক মুভমেন্টটা মনে রাখবে, ন্যাস্টিক লজ্জা, লজ্জা। ঠিক আছে, আর লজ্জা থেকে লজ্জাবতী, লজ্জাবতী। এই লজ্জাবতী গাছের পাতায় এই ন্যাস্টিক মুভমেন্ট শো করে। আর লজ্জাবতী গাছের পাতায় শো করে মানে, লজ্জাবতী পাতায় যখন হাত বুলাবে দেখবে পাতাগুলো মরে যায়, কুকড়ে যায়, সেটাকে বলা হয় ন্যাস্টিক মুভমেন্ট। তার মানে কি হচ্ছে, টাচ যখন করছি আমরা, তাই না, সেই টাচের জন্য ন্যাস্টিক মুভমেন্টটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কি বলেছে, সাইন্যাপস কি? সাইন্যাপস কিছু আগেই বললাম, দুটো নিউরনের সংযোগ স্থল যেটা থাকে, মাঝখানে যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে সাইন্যাপস। তাহলে দেখো দুটো নিউরনের সংযোগ স্থল ফার্স্টেই আছে, তাহলে মাসল ফাইবার হবে না, বোন জয়েন্ট, ব্রেন ফ্লুইড হবে না। তাহলে কি হবে? দুটো নিউরনের সংযোগ স্থলকে বলা হচ্ছে সাইন্যাপস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্ল্যান্ট হরমোন কোথায় তৈরি হয়? দেখো আমাদের বডিতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে বিভিন্ন কাজের জন্য, ঠিক আছে। পিটুইটারি গ্ল্যান্ড বিভিন্ন হরমোনের ক্ষরণকে রিলিজ করে, নিজে হরমোন খরিত করে, আমাদের মাথায় রয়েছে, তাই না? কিন্তু প্ল্যান্টসদের ক্ষেত্রে পার্টিকুলার কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকে না। তার মানে প্ল্যান্টসদের প্রত্যেকটা কোষের মধ্যে প্রয়োজনীয় হরমোন উৎপন্ন হয়ে থাকে। তাহলে কি নির্দিষ্ট গ্রন্থিতে নেই, যে কোনো কোষে, হ্যাঁ যে কোনো কোষে আমাদের প্ল্যান্ট হরমোন রিলিজ হয় বা তৈরি হয়, শুধুমাত্র শিকড়ে না, শুধুমাত্র পাতায় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, পিটুইটারি কোনটা নিয়ন্ত্রণ করে? আমাদের পিটুইটারি গ্রন্থিকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে। সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে হাইপোথ্যালামাসকে। দেখো কি বলেছে, সবকটি গ্রন্থিকে কি কি? থাইরয়েড, প্যানক্রিয়াস, অ্যাডেনালিন। অবশ্যই সবকটিকে নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে পিটুইটারি গ্রন্থি, সেই জন্য তাকে বলা হয় প্রভুগ্রন্থি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সবকটিকে নিয়ন্ত্রণ করে থাকে। সর্বোচ্চ প্রভুগ্রন্থি কাকে বলা হচ্ছে? হাইপোথ্যালামাস। ঠিক আছে, মনে রাখবে, পিটুইটারি হচ্ছে প্রভুগ্রন্থি, আর সর্বোচ্চ সর্বোচ্চ তাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে সর্বোচ্চ প্রভুগ্রন্থি। ঠিক আছে, আর এই পিটুইটারিকে বলা হচ্ছে জাস্ট প্রভুগ্রন্থি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, নার্ভ ইম্পালস কি ধরনের সংকেত? নার্ভ ইম্পালস কি ধরনের সংকেত? কেমিক্যাল, হ্যাঁ কেমিক্যাল, বায়োকেমিক্যাল, ইলেকট্রিক্যাল, না অর্গানিক? কি হবে? নার্ভ ইম্পালস কি ধরনের সংকেত? কেমিক্যাল, বায়োকেমিক্যাল, ইলেকট্রিক্যাল, না অর্গানিক? মনে রাখবে, নার্ভ ইম্পালস যেটা থাকে আমাদের, দেখবে বুকে পেসমেকার বসায়, ঠিক আছে, বাইরে থেকে কারেন্টের শর্ট দেওয়া হয় হালকা হালকা করে, মানে অরিজিনাল না, জাস্ট বোঝানোর জন্য। মনে রাখবে ইলেকট্রিক্যাল, নার্ভ ইম্পালস ইলেকট্রিক্যাল সংকেত। ঠিক আছে, নেক্সট, অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায় থাকে? ঠিক আছে, কিডনি, হার্ট, ব্রেন, লিভার। আনসার হবে আমাদের কিডনির ওপরে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা থেকে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে,
কোনটি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের উদাহরণ? এর মধ্যে কোনটি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের উদাহরণ? ফিউশন সেক্সুয়াল রিপ্রোডাকশন, বাইনারি ফিউশন বাইনারি ফিউশন হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের উদাহরণ, ঠিক আছে? ফার্টিলাইজেশন নয়, পলিনেশন, ফার্টিলাইজেশন, ফিউশন এগুলো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। নেক্সট, ফার্টিলাইজেশন কোথায় হয়ে থাকে? ঠিক আছে, ওভারি, স্টিগমা, ওভিউল, স্টাইল। ওকে, এটা প্ল্যান্টস এর কথা বলা হয়েছে, প্ল্যান্টস এর ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে? প্ল্যান্টস এর ক্ষেত্রে ফার্টিলাইজেশন হয়ে থাকে, মনে রাখবে, ওভিউলে, ঠিক আছে, ওভিউলের মধ্যে। নেক্সট, স্টিগমা নয়, স্টাইল নয়। নেক্সট কি বলেছে দেখো, সিড ডেভেলপ কোথা থেকে হয়ে থাকে? দেখো, ওভিউলের মধ্যে ফার্টিলাইজেশন হচ্ছে ওভারি, তারপর দেখো এখানে কি আছে, ওভারি, ওভিউল অ্যান্ড দ্য ফিলামেন্ট। তাহলে সিড ডেভেলপড ফ্রম কোথা থেকে হয়ে থাকে? সিড ডেভেলপটা ওভিউলে, ঠিক আছে? নেক্সট, ফ্রুট ডেভেলপ ফ্রম, ফ্রুট যেটা আছে সেটা কি থেকে ডেভেলপ হয়ে থাকে? ওভিউল হবে না, তাহলে ওভারি যেটা আছে সেটা থেকে ফ্রুটটা ডেভেলপ হয়ে থাকে, ঠিক আছে? বাইরের যে লেয়ারটা থাকে, যেটা ফল যেটা আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে আসলে ওভারি, তার ভেতরে তো সিডটা থাকে না, ঠিক আছে? তারপর নেক্সট কি বলছে দেখো, ফার্টিলাইজেশন কোথায় ঘটে? মানুষের ক্ষেত্রে। এবার হচ্ছে মানুষের ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা কোথায় ঘটে? ওভারি, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব না সার্ভিক্স? তাহলে মানুষের ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা ঘটে থাকে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। এগ রিলিজ হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে, সেই ফ্যালোপিয়ান টিউবে আসবার পর ফার্টিলাইজেশনটা হয়ে থাকে, ঠিক আছে? আর ফ্যালোপিয়ান টিউবে যদি ফার্টিলাইজ না হয়, তাহলে কি হয়, যে ওভিউলটা থাকে সেটা আফটার 28 ডেজ মেনসুরেশন হিসাবে বেরিয়ে যায় বডি থেকে, ফিমেল বডি থেকে, ঠিক আছে? নেক্সট, এমব্রায়ো কোথায় বৃদ্ধি পায় জিজ্ঞাসা করেছে। এমব্রায়ো কোথায় বৃদ্ধি পায়? এমব্রায়ো জিনিসটা কি? আফটার ফার্টিলাইজেশন জায়গোটের পর হয়ে থাকে এমব্রায়ো, ঠিক আছে? মানুষের ক্ষেত্রে এই এমব্রায়োটা ডেভেলপ কোথায় হয়ে থাকে? ওভারি, টেস্টিস, ইউটেরাস না লিভার? মনে রাখবে, একটা বেবি ইউটেরাসের মধ্যে ডেভেলপ কোথায় থাকে, ঠিক আছে? তাহলে এমব্রায়ো কোথায় বৃদ্ধি পায়? এমব্রায়ো বৃদ্ধি পায় হচ্ছে ইউটেরাসের মধ্যে। নেক্সট, জাইগোট কি? জাইগোট কি? আফটার ফার্টিলাইজেশন যে ফার্স্ট সেলটা থাকে তাকে বলা হচ্ছে জাইগোট, ঠিক আছে? সেটা কি? জাইগোট কি? ওভাম, স্পার্ম, ফার্টিলাইজড এগ না এমব্রায়ো? বলছি, কি বললাম? আফটার ফার্টিলাইজেশন যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ফার্স্ট সেল, যেটা হচ্ছে সেটা হচ্ছে জাইগোট। তাহলে ফার্টিলাইজড এগ কে বলা হচ্ছে জাইগোট, ঠিক আছে? নেক্সট, প্লাসেন্টার কাজ কি? প্লাসেন্টা কি? একটা বেবিকে পুষ্ট রাখতে সাহায্য করে বা রাখে, ঠিক আছে? বা বেবিকে যে সব নিডেড, একটা বেবির যে নিড বা প্রয়োজন যেগুলো থাকে সেই জিনিসগুলোকে দিয়ে থাকে প্লাসেন্টা, ঠিক আছে? তাহলে কি বেবিকে দুধ দেয়, অথবা গ্যাস ও ফুড সাপ্লাই, হরমোন তৈরি, তাপ উৎপাদন। দেখো, হরমোন তৈরি মায়ের বডি করে, তাপ উৎপাদন মায়ের বডি করে, বেবিকে দুধ দেয় না, দেয় না। কি করে? গ্যাস এবং ফুড সাপ্লাই করে নিউট্রিশন মাধ্যমে। আর গ্যাস মানে অক্সিজেন দিয়ে থাকে, আর বেবির বডি থেকে CO2 নিয়ে থাকে প্লাসেন্টা, ঠিক আছে? এবং বিভিন্ন ধরনের নিউট্রিশন যেগুলো থাকে সেইগুলো বেবির বডিতে দিয়ে থাকে, ঠিক আছে? নেক্সট, কোনটি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার? ঠিক আছে, ইউনিসেক্সুয়াল মানে পার্টিকুলার একটা সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক থাকবে, হয় মেল নাহলে ফিমেল। রোজ না পাপায়া, পাপায়া, পাপায়া হচ্ছে একটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, পাপায়া মানে হচ্ছে পেঁপে। সানফ্লাওয়ার না, হিবিস্কাস না, হিবিস্কাস কমপ্লিটলি বাইসেক্সুয়াল, ঠিক আছে? ক্লিয়ারলি দেখতে পাবে হিবিস্কাস এর একদম একটা পরাগরেণুও থাকে, আর যদি নিচ দিকটা খেয়াল করো দেখবে গর্ভমুণ্ডটা উপরে থাকে, ঠিক আছে? যে গর্ভধানীটা থাকে সেই গর্ভধানীটা থাকে, ঠিক আছে? ওভামটা থাকে। নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ ফ্লাওয়ার ইজ বাইসেক্সুয়াল? এইমাত্র বললাম হিবিস্কাস, হিবিস্কাস হচ্ছে বাইসেক্সুয়াল, পাপায়া নয়, ওয়াটারমেলন নয়, কোকোনাট নয়, এরা সবাই ইউনিসেক্সুয়াল। নেক্সট, ভ্যাসেকটমি করা হয়। ওকে, দেখো দুটো টার্ম আছে, ভ্যাসেকটমি আর একটা হচ্ছে টিউবেকটমি, ঠিক আছে? এই ভ্যাসেকটমিটা কেন করা হয়? যাতে নেক্সট টাইম যাতে কেউ যাতে আবার সন্তান না নিতে পারে, ঠিক আছে? কাদের করা হয় থাকে? পুরুষের না মহিলার না শিশু না প্রাণীর? ভ্যাসেকটমি করা হয় থাকে পুরুষের। কি করা হয়, যে যেখান থেকে স্পাম যে নালীটা আছে সেই নালীটাকে কেটে দেওয়া হয় এবং ওটাকে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে? তাকে বলা হচ্ছে ভ্যাসেকটমি। আর টিউবেকটমি করা হয়, নেক্সট কোশ্চেন আছে দেখো, টিউবেকটমি করা হয় কাদের ক্ষেত্রে? টিউবেকটমি হচ্ছে সেম, ফ্যালোপিয়ান যে টিউবটা আছে তাকে সেখানে কাট লাগানো হয় এবং জায়গাটা বেঁধে দেওয়া হয়, সেটা হচ্ছে মহিলা। ফ্যালোপিয়ান টিউব মহিলাদের থাকে, তাহলে এটা হবে মহিলা, ঠিক আছে? পুরুষের থাকে না, বাচ্চা বাচ্চা হবে না, না হবেই না, মহিলা অপশন আছে। নেক্সট কোশ্চেন, ক্লোনিং প্রথম সফল হয় কোন ভেড়ায়?
কোন ভেড়াতে ফার্স্ট ক্লোনিং করা হয়েছিল? লুসি, মলি, ডলি, বেলা। মনে রাখবে ক্লোনিং সব থেকে প্রথমে করা হয়েছিল ডলি, ডলি ভেড়াতে। নেক্সট কোশ্চেন হচ্ছে হিউম্যান স্পাম কটি ক্রোমোজোম বহন করে? ফার্স্ট হচ্ছে হিউম্যান সেলে, হিউম্যান সেলের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা অটোজোম থাকে, প্লাস দুটো অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এই সেক্স ক্রোমোজোমটা কি কি হতে পারে? দেখো, এক ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স হয়ে থাকে। ঠিক আছে, যখন স্পাম প্রডিউস হয়ে থাকে কি হয়? সেল অর্ধেক হয়, ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়। তার মানে সেই ক্ষেত্রে 22টা অটোজোম থাকে, প্লাস হয় এক্স থাকবে না হয় ওয়াই থাকবে। ঠিক আছে, তাহলে টোটাল কত পাচ্ছ? 23টা ক্রোমোজোম। মেয়েদের ক্ষেত্রেও সেম ভাবে 22টা অটোজোম প্লাস দুটোই এক্স আছে, এক্স প্লাস এক্স বা একটাকে লিখতে পারো। তারপরে কত পাচ্ছ? 23টা ক্রোমোজোম থাকছে। ঠিক আছে, তাহলে হিউম্যান স্পামের ক্ষেত্রেও কতগুলো থাকছে? 23টা ক্রোমোজোম থাকে। নেক্সট কোশ্চেন, বংশগতির জনক, ফাদার অফ জেনেটিক্স, আমরা সবাই জানি কি? ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল না মর্গান? কি হবে? মেন্ডেল হচ্ছে বংশগতির জনক বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ডাইহাইব্রিড ক্রস ফিনোটাইপ রেশিও। দেখো রেশিও কি বলেছে? ফিনোটাইপ রেশিও। রেশিও দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফিনোটাইপ আর একটা হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে, ফিনোটাইপ মানে যেটা আমরা বাইরে থেকে দেখলে পরে বুঝতে পারছি। ফিনো মানে জাস্ট মনে রাখার জন্য ফটো, ফটো থেকে ফিনো। ঠিক আছে, জাস্ট যেটা দেখে আমরা বুঝতে পারছি তাকে বলা হয় ফিনোটাইপিক রেশিও। ঠিক আছে, আর জিনগত বৈশিষ্ট্যকে বলা হচ্ছে জেনোটাইপিক রেশিও। ঠিক আছে, ডাইহাইব্রিড ক্রস দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যকে ক্যারি করে যখন ক্রস করানো হয় তাকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। ঠিক আছে, আর ফিনোটাইপিক রেশিও জিজ্ঞাসা করেছে 1:1, 3:1, 9:3:1 না 1:3:9। তাহলে ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক রেশিও হচ্ছে 9:3:1। একটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস আর একটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, আর একটা মনোহাইব্রিড ক্রস হয়। তার জিনোটাইপিক রেশিও হয়, ফেনোটাইপিক রেশিও হয়। মনোহাইব্রিড ক্রসে কি একটা মাত্র বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে ক্রস করা হয়, যেমন লম্বা গাছ, বেটে গাছ, একটাই বৈশিষ্ট্য। ডাইহাইব্রিডে কি হয়ে থাকে? লম্বা গাছ, আর যেহেতু একটা ফুলের কালার বা ধরন নিতে পারো, বা লম্বা গাছের সাথে গাছের পাতার কালার নিতে পারো, সেটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। যেমন গিনিপিগের লোম একটা হচ্ছে কর্কশ প্লাস সাদা, আর একটা অন্য কোনো গিনিপিগের বৈশিষ্ট্য। ঠিক আছে, মনোহাইব্রিডের জেনোটাইপিক রেশিও হয়ে থাকে 1:1। ঠিক আছে, আর ফিনোটাইপিক, সরি, হ্যাঁ, আর ফিনোটাইপিক রেশিও হয়ে থাকে 1:3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? জিন কি? জিন কোথায় থাকে? জিন থাকে ডিএনএ তে, তাই না? ব্লাড সেল নয়, প্রোটিন নয়, ডিএনএ এর একটি অংশ, অবশ্যই ডিএনএ এর একটি অংশকে বলা হচ্ছে জিন। ঠিক আছে, ডিএনএ পার্টিকুলার এক একটা অংশকে বলা হয় জিন। ক্লিয়ার? এনজাইম নয়। নেক্সট কোশ্চেন, ইভলিউশনের জনক কে? ইভলিউশনের জনক মেন্ডেল, ডারউইন, মর্গান না ম্যালথাস? ইভলিউশনের জনক বলা হয় ডারউইনকে। নেক্সট কোশ্চেন, পাখির পাখা ও পোকার পাখা, বা বলতে পারো পাখির ডানা এবং পোকার ডানা, দুটো কি একই ধরনের দেখতে? না, একই ধরনের দেখতে না, কিন্তু দুটোই সাহায্য করে উঠতে, তাই না? দেখতে কি নয়, সেজন্য তারা হোমোলোগাস নয়। ঠিক আছে, যেহেতু তাদের কাজ একই, সেজন্য সেইগুলো তাদেরকে বলা হয় অ্যানালোগাস। ঠিক আছে, হোমোলোগাস নয়, ভেস্টিজিয়াল নয়, ফসিলস নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে মানুষের অ্যাপেন্ডিক্স কোন ধরনের অঙ্গ? আমাদের অ্যাপেন্ডিক্স যেটা আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয়, কোনো কাজের না, তাই না? তাহলে হোমোলোগাস অপশনেই আসছে না, ভেস্টিজিয়াল। তাহলে মানুষের অ্যাপেন্ডিক্স হচ্ছে ভেস্টিজিয়াল। ঠিক আছে, অ্যানালগাস নয় না। কোনটি এভিডেন্স অফ এভলিউশনস এর এভিডেন্স হিসেবে আমরা ধরতে পারি নিচের কোনটিকে? ফসিল, হ্যাঁ হবে। ডিএনএ স্টাডিজ, হ্যাঁ হতে পারে। হোমোলোগাস অর্গান এভলিউশনের এভিডেন্স, হ্যাঁ হতে পারে, তাই না? তাহলে অল অফ দ্য অ্যাবাভ হবে। নেক্সট কোশ্চেন, ডারউইনের থিওরিটা কি ছিল? মিউটেশন থিওরি, কেমিক্যাল থিওরি, ন্যাচারাল সিলেকশন না সেল থিওরি? ডারউইনের থিওরিকে বলা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ওজোন লেয়ার, ওজোনের সংকেত হচ্ছে O3, কি দ্বারা তৈরি হয়? অক্সিজেন দ্বারা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এই ওজোন লেয়ার যদি ক্ষয়প্রাপ্ত হয় পৃথিবীর মধ্যে ইউভি রে প্রচুর পরিমাণে ঢুকবে, আর তার ফলে কি হবে? গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবী হিট আপ হবে। ঠিক আছে, কি বলেছে? এই লেয়ার কোথায় থাকে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? তাহলে কোথায় থাকে? এই লেয়ার থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মনে হবে ফার্স্ট লেয়ার হচ্ছে ট্রোপোস্ফিয়ার, আর একদম বাইরে হচ্ছে এক্সোস্ফিয়ার, তার নিচে হয় থার্মোস্ফিয়ার, তারপর হয় মেসোস্ফিয়ার, আর তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, আর লাস্টে হয় ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন হচ্ছে ওজনের ক্ষয়ের প্রধান কারণ CO2 কার্বন ডাই অক্সাইড, SO2 না CFC না মিথেন। তাহলে অ্যান্সার হবে CFC ক্লোরোফ্লোরোকার্বন। কি ফুল ফর্ম? ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বায়োম্যাগনিফিকেশন মানে কি? খাদ্য তৈরি, খাদ্য বিনিময়, খাদ্য শৃঙ্খলের বিষাক্ত পদার্থের বৃদ্ধি না পরিবেশ গরম হওয়া। বায়োম্যাগনিফিকেশন মানে হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খলের বিষাক্ত পদার্থের বৃদ্ধি। মেনলি এটা জলাশয়ের এলাকাতে হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আর্তম কি? আর্তম মানে হচ্ছে কেঁচো, ঠিক আছে। ডিকম্পোজার, প্রডিউসার, প্রাইমারি কনজিউমার না সেকেন্ডারি কনজিউমার। দেখো প্রডিউসার তো হবেই না, প্রডিউসার হচ্ছে উদ্ভিদ। প্রাইমারি কনজিউমার কাদেরকে বলেছে? যারা শাকসবজি খাচ্ছে। দেখো আর্তম শাকসবজি খায় ঠিকই, কিন্তু আর্তম হচ্ছে মেইনলি ডিকম্পোজার। মাথায় রাখবে, এটা এটা প্রাইমারি কনজিউমার হবে না কিন্তু। কি হবে? আর্তম হচ্ছে ডিকম্পোজার। নেক্সট কোশ্চেন কি বলেছে? ফ্লো অফ এনার্জি ইন ইকোসিস্টেম। ইকোসিস্টেমে যে এনার্জি, একটা ঘাসকে খাচ্ছে একটা ঘাস ফড়িং, ঠিক আছে। কোশ্চেনটা কি আছে তার আর্গুমেন্ট? এনার্জি ইন ইকোসিস্টেম সাইক্লিক ইউনিডাইরেকশনাল, সার্কুলার না রিজার্ভার। একটা জিনিস দেখো, আমাদের নর্মাল প্ল্যান্টস কে খাচ্ছে ঘাস ফড়িং, সেই ঘাস ফড়িং কে খাচ্ছে ব্যাং, ঠিক আছে। ব্যাং, ঘাস ফড়িং খাচ্ছে, সেই ঘাস ফড়িং কে খাচ্ছে ব্যাং। ঘাস ফড়িং কে খায় আবার টিকটিকি বা ইঁদুর, সেই ইঁদুরকে খাচ্ছে সাপ, ঠিক আছে। সেই ব্যাংটাকে খাচ্ছে আবার যে কোনো একটা ঈগল পাখি বা যে কোনো অন্য কোনো একটা প্রাণী। সেই ঘাসটাকেই খাচ্ছে তোমার গরু ছাগল, ঠিক আছে। অথবা সেই ছাগলটাকে খাচ্ছে মানুষ। তাহলে দেখো পার্টিকুলার কোনো একটা ডিরেকশনে নেই বা সার্কুলার নয়, ঠিক আছে। সেই জন্য তাকে বলা হচ্ছে ইউনিডিরেকশনাল। সেই জন্য সেটাকে বলা হচ্ছে কি? ইউনিডিরেকশনাল। বুঝতে পারলে? ওকে, তাহলে এটাই তোমার আমাদের লাস্ট কোশ্চেন ছিল, ঠিক আছে। নেক্সট কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো নেক্সট ক্লাসের জন্য। আপাতত এখন সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য, ওকে।